খাদিজার বিশাল ধনসম্পদের মালিকানা পাওয়ার পর মোহাম্মদ কিভাবে তা গরিব দুঃখীদের মাঝে ব্যয় করলেন, এবার শুনুন তার কাহিনী। খাদিজার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে যখন হয়, আমার তো জানা আছে যে তোমরা সবাই জানো তাদের বয়স কত ছিল। আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। 10 বছর যখন শেষ হলো তখন কাবা ঘর পুনর্নির্মাণের সময় আসে। তুমি কিছু বলতে চাচ্ছ? Who built the Kaaba? ও, কাবা ঘরের ইতিহাস অনেক আগের থেকে। যখন আদম আলাইসাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম আসছেন, তো এসে উনি দেখলেন যে ইবাদত করার কোনো জায়গা নাই। উনি তো তোমরা জানো যে উনি আরাফাত ময়দানে সর্বপ্রথম আসছিলেন আর কি। আসছিলেন অন্য জায়গায়, কিন্তু হাঁটতে হাঁটতে আরাফাত ময়দানে এসে আল্লাহর কাছে অনেক দিন পর্যন্ত কেঁদে আল্লাহ যখন তাকে ক্ষমা করে দিলেন, তখন বিবি হাওয়ার সাথে তার মিলন হলো আরাফাত ময়দানে। এরপর ওরা কাবার এদিকে আসলেন, এখানে থাকার মতন জায়গায় এসে দেখলেন যে ইবাদতের কোনো জায়গা নাই। উনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, যখন ভেসতেছিলাম তখন দেখতাম বাইতুল মামুর, সেখানে কত ফেরেশতা ইবাদত করতো, আমার একটা ইবাদতের করার জন্য কোনো ঘর দরকার। তো তখন আল্লাহ তাআলা বাইতুল মামুরের প্রতিচ্ছবি হিসেবে কাবা ঘরকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, এবং আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। বহু বছর, হাজার হাজার বছর এই কাবা ঘরে মানুষ ইবাদত করত। নূহ আলাইহিস সালামের সময় যখন আসলো, তখন তোমরা জানো যে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, বিরাট প্লাবন, বিশাল প্লাবন, এবং প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল। অনেক দিন পর্যন্ত মানুষ জানতো না যে কোথায় কাবা, কোথায় কীভাবে, এটা কেউ জানতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা যখন প্রথম সন্তান দিলেন, তোমরা তো জানো তার নাম ছিল কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে যখন মক্কায় রেখে যাচ্ছেন, তখন উনি একটা দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ, আমার সন্তান এবং আমার স্ত্রীকে এই এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, ফি ওয়াদিন গায়রি যি জারইন, এমন একটা জায়গায় যেখানে কোনো ফসলাদি হয় না, রব্বানা ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ তোমার, এটা তোমার ঘরের নিকটে, আমি জানি না ঘর কোথায়, কিন্তু ঘর এই যে এরকম জায়গায় ছিল, রব্বানা লিইকিমুস সালাহ, আমি এই বাচ্চাদেরকে এবং তার মাকে রেখে যাচ্ছি আল্লাহ, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে, এখানে রেখে যাচ্ছে। ও আল্লাহ ফাজআল আফইদাতান নাস, ও আল্লাহ তুমি মানুষের অন্তরগুলোকে এদের দিকে ঘুরায় দাও, এদের দিকে ঘুরায় দাও। এই দোয়াটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই জন্য তোমরা জানো ওখানে জমজম কূপ হয়েছিল। এরপরে জুরহুম নামে একটা গোত্র ওখানে আসছিল, এসে ইসমাইল আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক হয়। ইসমাইল আলাইহিস সালাম তাদের এক মেয়ে বিয়ে করেন, এরপরে সেখানে তাদের সম্পর্ক হয়ে ওখানে বসবাস করতে থাকেন। এই কাবা ঘর বহুদিন পর্যন্ত ছিল। এরপরে মানুষ মাঝে মাঝে এটা ভালোভাবে তৈরি করতে, আবার ডিস্ট্রয় হতো, আবার ভালো তৈরি করতে, এরকম চেষ্টা করেছে মানুষ। সবচেয়ে সুন্দর করে তৈরি করেছিল কুসাই। কুসাই আল্লাহ রসুলের পঞ্চম দাদা, উনি এটাকে সুন্দর করে তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহ রসুলের বয়স যখন 35, অর্থাৎ বিয়ের 10 বছর পরে, তখন ওখানে জুরুফ নামে একটা জায়গা আছে। এই জুরুফে সেখানে বড় বন্যা হলো। এই বন্যাতে কাবাঘর ভেঙে যায়। কাবাঘর ভেঙে যায়, তখন ওরা চিন্তা ভাবনা করলো যে এই কাবাঘর যেভাবে ভেঙে যাচ্ছে, তো এটাকে তো রক্ষণাবেক্ষণ করা দরকার। সবাই এসে ওরা বললো যে একটা কাজ করি, আমরা সবাই মিলে এই কাবাঘর বানাই। তবে কাবাঘর বানাতে গেলে, কারণ এখানে যেভাবে দেয়াল ফাটল ধরেছে, কদিন পরেই পুড়ে যাবে। তো কুসাই ইবনে কিলাব যে কাজটা করে গিয়েছিলেন উনি মরার আগে, যে সব গোত্রগুলোকে এক জায়গায় করে বলছিলেন, দেখো আমার মরার পরে কাবাঘর যদি পুনর্নির্মাণের প্রয়োজন হয়, রিফারবিশ করার প্রয়োজন হয়, তখন তোমরা সবাই মিলে ভালো টাকা, হালাল টাকা দিয়ে তোমরা কাবাঘর নির্মাণ করবে। এই কথাটা তাদের মনে ছিল। ওরা তাই চিন্তা করলো যে কাবাঘর এখন যদি পুনর্নির্মাণ করতে হয়, রিফারবিশ করতে হয়, তো আমরা এখানে কোনো সুদের টাকা নেব না, কোনো পতিতাবৃত্তির টাকা এখানে নেব না, এবং কোনো জুলুমের টাকা এই কাবাঘরে আমরা লাগাবো না। তো তারা সেইভাবে টাকা উঠায়ে এই কাবাঘর তারা নির্মাণ করার চেষ্টা করতেছে। এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন উমাইয়া আল মাখজুমি। ওনার সাথে বহির্বিশ্বের ভালো সম্পর্ক ছিল। উনি জানতে পারলেন যে ইয়ামানের একটা পোর্ট ছিল, সি পোর্ট, ওখানে একটা জাহাজ এসেছে ইটালি থেকে, রোম থেকে। তো উনি সেখানে গেলেন, যে বলেন যে আপনারা তো রোম থেকে আসছেন, আপনাদের মধ্যে ভালো কোনো বিল্ডার আছে?
তো তখন বাকুম নামে একজন ব্যক্তি বললো, হ্যাঁ আমি খুব সুন্দর বিল্ড কনস্ট্রাকশন ওয়ার্ক আমি খুব ভালো জানি, এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আছে। বললো ঠিক আছে আপনি চলেন, আমাদের কাবা ঘর ভেঙে গেছে, ওইটাকে আমরা নির্মাণ করতে চাই, তো আপনি যদি আসেন খুব ভালো হবে, কারণ আপনার তো এক্সপিরিয়েন্স আছে। তো ওনাকে তিনি হায়ার করে নিয়ে আসলেন, এনে কাবা ঘর এখন ভাঙা হবে, ভেঙে নতুন করে গড়া হবে। কেউ সাহস পাচ্ছে না এই কাবাঘর ভাঙার জন্য। সবাই মনে করতেছে যে কাবাঘর যদি গায়ে হাত দিয়ে ভাঙি, কারণ আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছে, এই কাবাঘর ভাঙতে আসছিল বলে মনে আছে তোমাদের সে কথা? তো সম্ভবত ওই রকম কিছু ঘটতে পারে। ওয়ালিদ ইবনে মুগীরা ছিলেন সবচেয়ে বয়সী মানুষ, বৃদ্ধ মানুষ, ওর গায়ে জোরও ছিল এবং নেতা ছিলেন। উনি বললেন যে দেখো আমরা তো কোনো খারাপ কাজের জন্য তো এই ঘর ভাঙতেছি না, আমরা ঘরকে সুন্দর করার জন্য ঘর ভাঙতেছি, এতে কোনো গুনাহ হবে না, দাও আমার কাছে কুড়াল, আমি নিজেই ভাঙতেছি। তো উনি কুড়াল নিয়ে সপ্রথম আঘাত করলেন, ভাঙলো। সবাই বললেন যে এবার আমরা ভাঙা শুরু করে দিই। ভাঙা হয়ে গেল, এবার বিল্ডের প্রয়োজন আসলো। ছোট ছোট বাচ্চারা, ইয়াংরা দূর থেকে পাহাড় নিয়ে পাথর নিয়ে আসে, তারা পাথর নিয়ে এসে মাথায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়ে আসেন মাথায় করে, ঘাড়ে করে। একসময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচা ছিলেন, উনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের ঘাড়ে এখানে পাথর আনার কারণে ছুলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ইনজুরি হচ্ছে। উনি এটা সহ্য করলেন না আর কি। উনি বললেন যে আরে আমার ভাতিজার কষ্ট হচ্ছে। উনি বললেন যে মুহাম্মদ তুমি একটা কাজ করো, তোমার যে লুঙ্গি আছে, যে কাপড় আছে, এই কাপড়টা খুলে এখানে রাখো, রেখে তো এটাকে তোমরা, আমরা মনে করো লুঙ্গি মনে করো না, এটাকে দিথার বলতো। দিথার মানে চাদর, যেটা একেবারে সমস্ত শরীরকে ঢেকে রাখা যায়, এমন একটা চাদর পরতো। ফার্সিতে তহবন্দ বলে আর কি, এটা তোমরা তহবন্দও বলতে পারো, অনেক লোক তহবন্দ নামে চেনে। তো এই এই কাপড়টা হযরত আব্বাস, এটা তো কিন্তু তাকে হিউমিলিয়েট করার জন্য না, অপমান করার জন্য না, তাকে স্নেহবশত কাপড়টা খুলে এখানে দিয়ে বলছে তুমি এবার পাথর নিয়ে আসো। যেই কাপড় খুলেছেন অমনি উনি বেহুশ হয়ে গেছেন। কারণ নেকেড হওয়া যদিও সে সমাজে খারাপ ছিল না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার নবী হবেন, তাই না? তিনি এটাকে অপছন্দ করছেন এমনভাবে যিনি বেহুশ হয়ে গেছেন। আব্বাস তো থতমত খেয়ে গেছেন, হায় রে আমি কি করলাম এটা, আমি তার গাত থেকে কাপড় খুলে নিলাম আর অমনি বেহুশ হয়ে গেল, ব্যাপারটা কি? উনি কাপড়টা নিয়ে আবার পরাই দিলেন, পরাই দেওয়ার পর আবার হুঁশ ফিরে আসছে। তখন আব্বাস বুঝলেন যে এই তো আমার অস্বাভাবিক এক মানে ভাতিজা, যার জীবনে কোনো সময় কোনো নেকেডনেস নেই, কোনো খারাপ নাই, কোনো এমন জিনিস নাই যেটা মানুষ খারাপ মনে করে। কাজেই সম্ভবত সেই কারণেই তার এই কাপড় খোলার কারণে তিনি বেহুশ হয়ে গেছেন। তিনি আবার ওইভাবে কাজ করে যাচ্ছেন। কাজ করতে করতে এটা বিল্ড হয়ে যাচ্ছে, অনেক সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ওরা দেখলো যে ওদের টাকা পয়সা কম, ওরা তো সবার কাছ থেকে হালাল টাকাই নিচ্ছে, হারাম টাকা হলে তো অনেক টাকা জমতো। কিন্তু দেখো তারা যদিও মুসলমান ছিল না সে সময়, কিন্তু মসজিদ তৈরির ক্ষেত্রে হালাল টাকা দিয়ে মসজিদ তৈরি করতেছে। আমাদের সমাজে হারাম হালালের কোনো বাছ বিচার নেই, কিন্তু দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা শিক্ষা পেতে পারি। ওরা হালাল টাকা দিয়ে মসজিদ যখন আদম আলাইহিস সালাম তৈরি করেন, এটা অনেক লম্বা ছিল, ৩২ হাত লম্বা আর ২২ হাত চওড়া ছিল। জি। What was the length of Kaaba when it was built, like the size? হ্যাঁ তুমি ঠিক সুন্দর একটা প্রশ্ন করেছো। আদম আলাইহিস সালামের ঘর তো লম্বা ছিল ৩২ হাত আর ২২ হাত, আর উঁচু ছিল ৯ হাত। কিন্তু ওদের যেহেতু টাকা কম ছিল, ওরা এত বড় ঘর তৈরি করতে পারবে না। তো ওরা চিন্তা করলো একটা কাজ করি, কিছু অংশ এখন ছেড়ে দেয়, যখন আমাদের হাতে টাকা আসবে তখন আমরা না হয় আবার নতুন করে তৈরি করো। তখন এখন এরা সাইজটাকে এইভাবে বানালো, এটা হলো এখন ২.৫ হাত, আর একদিকে হলো, একদিকে ২.৫ হাত, একদিকে হলো ২.৫ হাতের মতো, অর্থাৎ প্রায় পাশাপাশি। এখন যে কাবার যে লেন্থ, এই যে সাইজটা না, হুবহু এই সাইজে তারা তৈরি করলো। এবং ওই যে তোমরা দেখো হাতিম নামক একটা জায়গা আছে, তোমরা সবাই জানো, হ্যাঁ? এই হাতিম নামক জায়গাটা, তা হাতিম বলা হলো এই কারণে যে ওই জায়গাটা ওরা টাকা পয়সা কুলালো না, টাকা পয়সা ওদের কুলালো না, এই জন্য বললো ঠিক আছে এই ৮ হাত জায়গা রেখে দাও, যখন আমাদের টাকা পয়সা আসবে তখন এটাকে বাড়াবো। এই ৮ হাত টাকা জায়গা বাদ দিয়ে ওরা এই কাবা ঘরটাকে তৈরি করে ফেললো অনেক বড় করে। এরপরে একটা ঘটনা আছে, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ইনশাল্লাহ সামান্য একটু ব্রেকের পরে আমি তোমাদেরকে এই ঘটনা বলবো।
ঠিক আছে ইনশাআল্lah?